গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলি তারকেশ্বর হালদার পরিবার হাইকোর্টের নির্দেশে তেঘরির রক্ষাকালী মাতার বাৎসরিক পুজো করার অধিকার পেল। হালদার পরিবার হাইকোর্টে অর্ডারে তেঘরি শ্রী শ্রী রক্ষাকালীর মাতার বাৎসরিক পূজার করার অধিকার পেল। তারকেশ্বর তেঘরি গ্রামে হালদার পরিবার সূত্রে জানা গেছে, গ্রামে শ্রী শ্রী রক্ষাকালী মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত হবে আগামী 31শে মে। আরও জানা গেছে, ওই গ্রামে জনাদশেক ব্যক্তি শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দির বেআইনি ভাবে জোরপূর্বক নিজেদের দখলে রেখে বেশ কয়েক বছর ধরে নিত্য পূজা এবং বাৎসরিক পূজার আয়োজন করেছিলেন। গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে বিগত কয়েক বছর ধরে হালদার পরিবার উত্তরাধিকার সূত্রে মায়ের নিত্য পূজা এবং বাৎসরিক পূজার অধিকার ফিরে পেতে প্রথমে নিম্ন আদালত ও পরে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর বসু সমস্ত নথি খতিয়ে দেখে হালদার পরিবারকে নিত্য পূজা ও বাৎসরিক পূজার করার অর্ডার দেন। পাশাপাশি বাৎসরিক পূজা হালদার পরিবার যাতে নির্বিঘ্নে আয়োজন করতে পারে তার জন্য হুগলি গ্রামীণ পুলিশকে কড়া নজরদারি রাখারও অর্ডার দেন এবং যারা এতদিন জোরপূর্বক মায়ের মন্দির দখলে রেখেছিল তারা যাতে কোনো মতেই হালদার পরিবারকে পূজা করতে বাধা দিতে না পারে তার জন্য পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর বসু। এই বিষয়ে আইনজীবী সৌরী ঘোষাল সাংবাদিকদের কি বলছেন শুনবো। তেঘরির ঐতিহাসিক এবং বিখ্যাত রক্ষাকালী মাতার পূজার যে সমাজবিরোধীরা এসে বাধা প্রদান করেছিল এবং সিভিল কোর্টের অর্ডার হয়েছিল যে ওনারা পুলিশ ওই ওনাদের আটকাবেন এবং ওনারা এখানে ঢুকতে পারবেন না, তাতে যে পুলিশ হেল্পের অর্ডার হয়েছিল, পুলিশ সেটাতে সহযোগ করছিল না। তার পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে একটি রিট অ্যাপ্লিকেশন ফাইল করি। আজকে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে সেই ম্যাটারটি শুনানি হয়। তীর্থঙ্কর ঘোষ ম্যাটারটি শুনে ডাইরেকশন দিয়েছেন এসপি এবং ডিএসপিকে তারা তত্ত্বাবধান করে পুজোটি করাবেন। এবং হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির আরামবাগে সাংবাদিকদের খুনের হুমকি, প্রশাসনের দ্বারস্থ সাংবাদিকরা। বর্তমানে সাংবাদিকদের হুমকি দেওয়া যেন এক রেয়াজে পরিণত হয়েছে। রাজনীতি অলিন্দে এই প্রবণতা ক্রমেই বাড়ছে, কিন্তু এবার আর চুপ করে থাকছে না সংবাদ মাধ্যম। সাংবাদিকদের কাজ করতে বাধা দিলে প্রতিবাদে গর্জে উঠবে আরামবাগ জেলা প্রেস ক্লাব, এমনই বার্তা দিল সংগঠন। সম্প্রতি আরামবাগে এক ডিজিটাল মিডিয়ার সম্পাদক সুরজ আলী খানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক টোটো ইউনিয়নের নেতা শেখ সাদ্দামের বিরুদ্ধে। অভিযোগ, রাতে টোটো ভাড়া বৃদ্ধি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করছিলেন সুরজ, সেই কারণেই তাকে ফোনে হুমকি দেওয়া হয়। ইতিমধ্যেই আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আরামবাগ থানার আইসির সঙ্গে সাক্ষাৎ করেন জেলা প্রেস ক্লাব সম্পাদক সুরজ সামন্ত সহ অন্যান্য সাংবাদিকরা। ক্লাবের তরফে জানানো হয়েছে, রাজনৈতিক নেতাদের এই হুমকির সংস্কৃতি গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এই বিষয়ে সজল সামন্ত আরো কি জানাচ্ছেন শুনবো। আমরা আরামবাগ থানায় এসেছিলাম আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, কারণ আমাদের আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার সাংবাদিক সুরজ আলী খানকে এক টোটো ড্রাইভার কাম নেতা হুমকি দিয়েছিলেন। এবং শুধু হুমকি দেওয়া নয়, যে কোনো সময় প্রাণনাশের একটা প্রচ্ছন্ন হুমকি ছিল, গালাগালাজ করেছিল, নানা রকম ব্যাপার হয়েছিল। সাংবাদিকদের যে সহজে চমকানো যাবে না, সেটা কিন্তু আরামবাগ জেলা প্রেস ক্লাব আগামী দিনে বুঝিয়ে দেবে। আমাদের সমস্ত সদস্যরা একসাথে লড়ছে এবং এর একটা বিহিত করে ছাড়বে। আমরা সেই বিষয় নিয়েই সুরজ আগেই আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছিল এবং সেই বিষয়টা আমরা আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকেও আইসি সাহেবকে লিখিতভাবে জানিয়েছিলাম। আজকে এসেছিলাম এখানে আরামবাগ থানাতে বিষয়টা খোঁজ খবর নিতে, এবং সেখানে আলোচনা সদর্থক হলো এবং আইসি সাহেব পুরো বিষয়টা দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আশ্বাস দিয়েছেন। এবং সাংবাদিকদের নির্দ্বিধায় কাজ করতে
কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন হুগলি জেলা শাখার উদ্যোগে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে রক্তদান শিবির হয়ে গেল। আজ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন হুগলি জেলা স্বাস্থ্য শাখার উদ্যোগে হুগলি জেলা হাসপাতালে রক্তদান কর্মসূচি আয়োজিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক তপন দাস গুপ্ত, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন সিএমওএইচ, ডেপুটি সিএমওএইচ, জেলা হাসপাতাল সুপারিনটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জেলা সভাপতি দীপ্তি অধিকারী ও নবেন্দ্র ভট্টাচার্য, সেক্রেটারি কমিটি সদস্য, এছাড়াও জেলা কমিটির অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের সুপার সাহেব আছেন, অত্যন্ত অ্যাক্টিভ সুপার আমাদের ইমামবাড়া হাসপাতালে, ডেপুটি সুপার সাহেব আছেন, আমাদের চেয়ারম্যান অমিত রায়, ফেডারেশনের জেলা সভাপতি দীপ্তি, ডেপুটি এখানে সুপার আছেন, ডেপুটি সুপার রক্ত দিয়েছেন, তাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এবং কর্মচারী ফেডারেশনের সমস্ত সদস্যগণ তাহলে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের দেশে এবং রাজ্যে 4 মাস রক্তের অত্যন্ত ক্রাইসিস হয়, বিশেষ করে গরমকালে। এখনো পর্যন্ত সায়েন্স রক্তের আবিষ্কার করতে পারেনি রক্তগুলো কারখানাতে তৈরি হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। বিরতির পর ফিরে এলাম খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। ক্যারাটেকে সামনে রেখে রাশিয়াতে অনুষ্ঠিত সেমিনার যোগ দিলেন ভারতবর্ষ থেকে গ্র্যান্ডমাস্টার রূপকমল নন্দী। বিশ্বব্যাপী মার্শাল আর্ট হ্যাপকিডো আরো জনপ্রিয় করতে 2রা মে থেকে 4টা মে রাশিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সেমিনার। যে সেমিনারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 100 জন গ্র্যান্ডমাস্টার যোগ দেন। ভারত থেকে গিয়েছিলেন বেঙ্গল হ্যাপকিডো অ্যাসোসিয়েশনের সেক্রেটারি গ্র্যান্ডমাস্টার রূপকমল নন্দী। সেমিনারে হ্যাপকিডোকে জনপ্রিয় করার জন্য আরো কি কি পদক্ষেপ করলে ভালো হয় সেই বিষয়ে আলোচনা হয়। আপনি ডায়মন্ড বলতে পারেন আমাদের জন্য, হয়তো কোর্সটা আমি করে এসেছি, বাট আমার যারা জুনিয়র আছে, আমার যারা কলিগ আছে এবং স্টুডেন্ট আছে তাদের জন্য অনেক বেস্ট। কেন কি আমি যা নতুনত্ব শিখে এসেছি তাদের মধ্যে আমি দিতে পারবো, এবং যখন আমার বাচ্চারা ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল যখন পার্টিসিপেট করবে তারা কিন্তু এই অ্যাডভান্টেজটা পাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা শাখার পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। চুঁচুড়া স্টেশন রোডে শেয়ালয় লজে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা শাখার পক্ষ থেকে ভারতীয় বীর সেনাদের স্মরণে রক্তদান শিবির হয়ে গেল। এখানে শিক্ষক সমিতির শিক্ষকরা প্রায় 70 জন রক্তদান করেন। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি শুভেন্দু গড়াইয়ের উদ্যোগে। এখানে আরো উপস্থিত ছিলেন চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ আরো নেতৃত্ববৃন্দ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা সমিতি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান। এখানে বহু শিক্ষক সকাল থেকে এসছেন। এই স্নেহালয় লজ আমাদের হুগলি জেলার কোদালিয়া
এক অঞ্চলের অন্তর্গত। এখানে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পা নন্দী উপস্থিত আছেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী আছেন, শিক্ষকরা তো আছেই। আজকে আসলে সাম্প্রতিক যে ভারত পাক যুদ্ধ হলো তাতে যে সেনারা নিহত হয়েছেন এবং যারা যুদ্ধ করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদেরকে শ্রদ্ধা জানাতে আমরা আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে আজকে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছি। আজকে আমাদের প্রায় 80 জন মতো রক্তদাতা রক্ত দেবেন। এখন ইতিমধ্যে 30-35 জনের রক্ত দেওয়া হয়ে গেছে এবং আমরা ওই রক্তদাতাদেরকে একটা করে জাতীয় পতাকা তাদের হাতে তুলে দিচ্ছি, কারণ যেসব সেনারা নিহত হয়েছেন তারা এই দেশ। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।